এরা আপনার কাছে বাচ্চার মতো হয়ে যায়। আপনারে ছোটবেলায় যেইভাবে পালছে, বুড়া মা বাবাও ঘরে পায়খানা করে দিতে পারে। ছোটবেলায় একটাবারও কষ্ট পায় নাই, আপনিও কিন্তু একটাবারও কষ্ট নেওয়া যাবে না। আর কতবার আমার পিছে কষ্ট করছে। এই জন্য আল্লাহ শিখাইলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা তোমরা আমার কাছে বেশি বেশি করবা, অন্তর থেকে দোয়াটা করতে হবে, মুহাব্বতের সাথে সবাই একবার পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পিতামাতার জন্য করা। এরা দুনিয়াতে থাক, কবরে থাক, যেই জায়গায় থাক, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরামে রাখবে, সুখে রাখবে, শান্তিতে রাখবে। প্রিয় মুসল্লি ভাইয়ারা, পিতামাতা যাদের নাই, তাদের জন্য দুনিয়াতে কিছু করতে পারেন নাই, অন্তত তাদের জন্য আল্লাহর কাছে বলেন, 100 বার 1000 বার ডেলি বলেন, আল্লাহ আমার বাবাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো, আমার বাবাকে মাফ করো। বারবার বলতে থাকেন। প্রথমে নিজের কথা বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার পিতা মাতাকে মাফ করো, ইমানদার সবাইকে তুমি মাফ করো, আল্লাহ আমাকে মাফ করো, আমার পিতা মাতাকে মাফ করো, ইমানদার সবাইকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমার পিতা মাতাকে মাফ করো, ইমানদার সবাইকে মাফ করো। প্রিয় মুসল্লি ভাই, বলতে থাকেন না, বারবার বলতে থাকেন। আল্লাহ বারবার আপনার কথাটা শোনে শোনে, আর তুই গুনাহগার, আবার বলতেছেন শোনে শোনে তুই গুনাহ করস না, আবার বলতেছেন শোনে শোনে আল্লাহর রহমতের জোশ খুইলা যায়। ওলামায়ে কেরাম বলেন, রাগ কইরাও যদি আল্লাহ পাক বলেন, যা এতবার বলছস, কবুল করে নিলাম।